দুজনের কাছেই আমি একটা বিষয় জানতে চাই, একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে যে এই সিনেমার ঈদের সিনেমায় আপনারা কোনটাকে এগিয়ে রাখবেন, চক্কর ৩০২ নাকি বরবাদ? এর বাইরেও কিন্তু আরো সিনেমা আছে, দাগি আছে, জিন 3 আছে, জঙ্গলি আছে, অন্তরাত্মা আছে। আচ্ছা, এটা আমি উত্তরটা আমি দিয়ে দিই। হ্যাঁ প্লিজ ভাই, প্লিজ আমাদের আপনি আপনারটা দেন, হৃদয় ভাইটা দিবেন। আচ্ছা, হৃদয়টা দেন। ওকে। মানে বরবাদ এবং চক্কর ৩০২ একদম ডিফারেন্ট ঘরানার ছবি, ওকে, ডিফারেন্ট বাজেটের ছবি, ডিফারেন্ট অ্যাঙ্গেলের ছবি এবং ডিফারেন্ট পার্সপেক্টিভের ছবি। সো কখনোই আপনি এইটা একই সাথে বসে আমরা একটা কম্প্যারিজনে যেতে পারবো না, এটা কখনোই হবে না এটা। এখন দেখেন, শাকিব ভাই হিজ এ মেগাস্টার এবং তার মানে হি হ্যাজ এ পার্টিকুলার অডিয়েন্স, রাইট? মোশাররফ ভাই তার ঘরানার একটা পার্টিকুলার অডিয়েন্স আছে, আবার এই অডিয়েন্সের একটা কানেকশনও আছে। কানেকশন কি? মোশাররফ ভাইয়ের ম্যাক্সিমাম অডিয়েন্স হলো একটু সহজ সরল সাধারণ গ্রামের মানুষ যারা এন্টারটেইন হইতে পছন্দ করে। শাকিব ভাইয়ের যে অডিয়েন্স, যেটা আমার অ্যানালাইসিসে আমরা বের করছি, যে এই মানুষগুলো এন্টারটেইন হতে চায়। আমি ছবিতে গেলাম 2 ঘন্টা 3 ঘন্টা দেখলাম, এনজয় করলাম, শীষ বাজালাম, গান দেখলাম, নাচ দেখলাম, এনজয় করলাম এবং রিল্যাক্স বেরিয়ে গেলাম। সো কম্পেয়ারটা করা ইটস ডিফিকাল্ট, বাট আমার পার্সোনাল অপিনিয়ন হলো যেহেতু ওইটার ভলিউমটা একটু বড় অ্যান্ড শাকিব ইজ দেয়ার, সো আমি না শুধু অডিয়েন্স অ্যান্ড সবাই বরবাদকে এগিয়ে রাখবে। এবং কনগ্রাচুলেশনস হৃদয়, সো আপনি আপনার মতো করে এগিয়ে যান, আমরা আপনার সাথে আছি। থ্যাংক ইউ ভাই, দারুণ। মানে আপনি বলতে চাচ্ছেন সহজ কথায় যে বরবাদ সিনেমাটা এগিয়েই থাকবে, কিন্তু বরবাদ চক্কর ৩০২ দুটো সিনেমাতেই দর্শক ফুল বিনোদন পাবে। অফকোর্স পাবে। আচ্ছা, বাকি সিনেমাগুলোর অবস্থা? বাকি এখন আচ্ছা, বাকিটার বিষয়টা হলো কি, বাকি সিনেমা কারা আছে, নতুন যোগ হয়েছে অন্তরাত্মা, এটাও শাকিব ভাইয়ের। এইখানে একটা একই স্টারের 2টা ছবি একই সাথে আসা, ক্যাম্পেইন হল, যে আপনারা তো জানেনই, যেটা আমরা একটু আগে বলছিলাম আমাদের হল সংখ্যা এত কম। বাকি যে সিনেমাগুলো আছে, জঙ্গলি আছে, দাগি আছে, জিন 3 আছে, এক একটা স্টোরি এক এক রকম, আমাদের অডিয়েন্সের টেস্টও এক এক রকম। সো সব ছবিগুলোই আসলে ভালো যাবে। আপনি যদি আমি যদি আপনি যদি পার্টিকুলারলি বলেন, সিএমের একটা অডিয়েন্স আছে, নিশুবার একটা অডিয়েন্স আছে, জিন 3-র আরেকটা অডিয়েন্স আছে। বিকজ আমরা আগে যে 2টা ছবি দেখলাম, এই 2টা ছবিতে কিন্তু আপনি সেটা ফান করে হোক বা যেভাবেই হোক একটা অডিয়েন্স কিন্তু হয়েছে, পছন্দ করেছে। দ্যাটস ওয়াই আপনার জিন 3 পর্যন্ত হচ্ছে। হ্যাঁ, তাই তো। আর জীবন ভাই যেটা বলছে আমি আসলে একমত। আপনি দেখেন চক্কর ৩০২ এর সাথে কিন্তু বরবাদের কোনো মিল নাই। ওইটা একটা আলাদা একটা সিনেমা, ওইটার অডিয়েন্স আছে একরকম, আমারটা একটা কমার্শিয়াল সিনেমা, এইটার অডিয়েন্স আছে একরকম। তো আমার কাছে মনে হয় যে সবাই সব টেস্টটা নেক, এবং সবাই সব টেস্টটা নিলে হবে কি, আমাদের যে যতগুলো সিনেমা আছে, সিনেমা ইন্ডাস্ট্রিটা আগায় যাবে। সো আমার মনে হয় হোপফুলি সবাই সব সিনেমাই দেখবে, দর্শক সিনেমা হলে আসুক, এটাই চাওয়া। আমি একটু জানতে চাই যে আমি জাস্ট এটার সাথে একটু অ্যাড করি, আপনি জানতে চাওয়া পর্যন্ত রাখেন প্লিজ। আমার মনে হয় যে ডিরেক্টর হিসেবে, প্রডিউসার হিসেবে আমরা লাকি না, লাকি আমরা জানি না, কিন্তু অডিয়েন্স হিসেবে আমরা খুব লাকি, কারণ আমরা একই সাথে 6টা সিনেমা পাচ্ছি, একই দিয়ে 6 ধরনের গল্প নিয়ে। আমরা সত্যি 6 ধরনের, হ্যাঁ, তো 6 ধরনের গল্প পাচ্ছি, এবং অডিয়েন্স হিসেবে আমরা উই শুড সে যে আমরা আসলে লাকি। এবং যারা সিনেমা প্রেমী তারা কিন্তু এই টেস্টটা নিবে, আমি 100% শিওর।